আসো আসো, এইটা হইলো আমার বাসা, বুঝছো? আসো। আসেন, এই যে বাসাটা তো সুন্দর কেন? এত সুন্দর গোছানো। আচ্ছা, এই বাসাটা কি আমরা থাকবো? আমরাই থাকবো, আমরা দুজনেই থাকবো। আল্লাহ, কি সুন্দর বাসা। সুন্দর তো হতেই হবে, তুমি আসবে বলেই আমি বাসাটা আরো দারুণ করে সাজিয়েছি। আচ্ছা, বাসাটা তোমার অনেক পছন্দ হয়েছে বুঝি? কি বললেন? শোনেন, মানে দুইটা ভালো কথা বলছি, মানে এই না যে আপনার আমার পছন্দ হচ্ছে। আমি আপনার কথা বলি না, বাসার কথা বলছি। বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। ওইটা কি? কি সুন্দর, এত খোলামেলা। চারপাশটা এত সুন্দর। আপনি এত সুন্দর বাসা থাকেন, আগে জানতাম না। তো সবকিছুই আছে, খালি তো পুষ্কুনি নেই। পুষ্কুনি থাকলে ভালো হইতো, মাঝে মাঝে পুষ্কুনির পাশে গিয়া দাঁড়ায় থাকতাম, আর এই বিশাল আকাশটা দেখতাম, মন ভরে নিঃশ্বাস নিতাম। আর যদি খুব বেশি গরম লাগতো, ডুব দিয়ে দিতাম। আচ্ছা শোনেন, আপনি কিন্তু একটা পুষ্কুনি কেটে দিবেন। তোমার কি মনে হয় এই পুরো ঢাকা শহর আমার কেনা সম্পত্তি? এই তো দিলেন, কইয়া দিলেন। মানে একটা ভালো কথা কইলাম, অমনি আপনি আমার কথা শোনা দিলেন। এত মেজাজ কেন আপনার? হ্যাঁ, এত মেজাজ দেখান কেন? আমি কারো মেজাজের ডাক দেবো না। আচ্ছা, আমি তোমাকে কি বোঝালাম আর তুমি কি বুঝলা? সবই বুঝছি, আমার কিছু বুঝে দেখছেন না। আমি ছোট খুকি না, যা খুশি বুঝাবেন ওটাই বুঝবেন। আরেকটা কথা, আপনি এটাও মনে করেন না যে আপনি আমার যাতে খুশি বলবেন আমি অমনি চলবো। জি না, আমি অমনি খুশি চলবো না, আমি আমার মতো করে চলবো। এটা কি? কেমন আছো তুমি? আমি লোপা, তোমার কথা খুব মনে পড়ে জানো। আমরা তুমি এনতে লয়ে যাও, আর ওই বেড়ে ঘুমাই নেই আমার। কি যে করে আল্লাহ জানো, সারাক্ষণ খালি বাঁচকে দেবে, দেখলে খালি হাসি পায়। তোমার লাগে এরকম চুপি চুপি করে কথা কইতে ভালো লাগে না জানো। আর মাঝে মাঝে কি ইচ্ছা করে, একটা বটি দিয়া বেটার মাথার মধ্যে একটা কোপ মেরা মাথার আলাদা। বেতন মানে ভালোই পায়, কিন্তু আমার কথা এইটা না। আমার কথা হইলো, দুনিয়া থেকে আর কোনো মাইয়া নাই, আমার কেন তোর বিয়া করতে হইব? খাস না, বেতন ভালো পায়, সমস্যা নেই। মাস শেষ হয়ে বেতন থেকে তোমার কিছু টাকা পাঠাবো না, তুমি খরচ করো। আরে হ, আমি বেশি কথা কম যাবো না, আবার চলে যাবো, বুঝো না?
কালি ফোন দেবেন আমার, রাখি। কি ব্যাপার, আপনি ঘুমান নাই? এত রাত জেগে কথা বলা ঠিক না, শরীর খারাপ করবে। শরীর খারাপ করলে আমার করবে, আপনার কি? আমি কি আপনার জিজ্ঞেসি আপনি কার লয় কথা কন সারাদিন? আপনি আমার জিজ্ঞান কেন? আমিও তো তোমাকে জিজ্ঞেস করিনি তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে। বেটা কি মুখে মুখে তর্ক করে? হ্যাঁ, আচ্ছা আপনি কি বুঝেন না আপনার বিয়ে করে আমি সুখী না? আমার জোর করে বিয়ে দিছে। তোমাকে তো দড়ি দিয়ে বেঁধে জোর করে বিয়ে করায়নি, তাই না? তাহলে বিয়ে করলে কেন? বিয়ে করলে মানে শোনেন, কিছু দড়ি আছে যে দড়ি অনেক শক্ত, চাইলেও ছিলেন জানা। আপনি বুঝেন না? আমি আর কি বুঝবো, আমি আসলেই বুঝি না। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি ঘুমাবো না। কি করবেন? মারবেন? লাঠি এনে দেবেন? আমি কি আর মারতে পারি? আমার তো কিছুই করার নেই। সব কত কিছু করা থাকলে কি মারতেন? অত সোজা না। শোনেন, আমি গ্রামের মাইয়া, আমার একটা স্টাইল আছে, বুঝলাম। কি আর করবে বলো, যা হওয়ার তা তো হয়েই গেছে, মেনে নিলেই হয়। কি মেনে নিলে হয় মানে? আমি বুঝলাম না। আপনার লগে আমার জোর করে বিয়ে দিছে, আমি আপনার মাইনা নিব? আচ্ছা ঠিক আছে, এই যে আমি যে এরকম, আপনি মাইনা নেন। তুমি আমাকে ভালোবাসো না, আবার আমাকে বিয়ে করে তুমি সুখী নাও, তাহলে তুমি বলো এখন কি করবো? সমাধান কি? আমি জানি না, বিয়ে আপনি করছেন, আপনি জানেন এই সমাধান কি। আমি বলতে অনেক রাত হয়েছে। তো একটা কথা মনে পড়ে জানেন, একদিন রতন আমার সাইকেল করে মেলা নিয়ে গেছিল। ওই দিন আমি কি খুশি আসছিলাম, ঘুমায়া গেছে। আজব একটা মানুষ। হ্যাঁ রে, ঘুমান। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। রিফাত সাহেব আসেননি? না স্যার, রিফাত সাহেব তো এখনো আসেনি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং রিফাত সাহেব, আজকাল দেরিতে অফিসে আসেন, বিয়ের পরে কি আপনার রুটিন চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে? স্যার স্যার আপনি হয়তো কোথাও ভুল বুঝতেছেন। আমি আগে যে টাইমে আসতাম এখনো সেই টাইমে আসি, হয়তো 2 মিনিট আগে অথবা পরে। রিফাত ভাই, আমরা কি ভাবির হাতের রান্না খাবো না? হ্যাঁ, আমি আমার ওয়াইফকে বলবো আপনাদের সবার জন্য রান্না করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিতে, ঠিক আছে? রিফাত সাহেব, আপনাকে যে দুটো ফাইল দেওয়া হয়েছে তার বাইরে দুটো এক্সট্রা ফাইল আছে, কাজটা দ্রুত কাজ শেষ করে আমাকে জমা দিন। রিফাত সাহেব, ভাবি মনে হয় ইদানিং একটু বেশি বেশি আদর যত্ন করছে। হ্যালো, ফোন করেছো তুমি? আমি কিন্তু তোমার ফোন পেয়ে অনেক খুশি হয়েছি জানো। অত খুশি হইয়েন না। না না, কি বলছো? আমি খুশি হতে যাব কেন? আমি তো ফোন দিলে আপনার খুশি হওয়ার কোনো কথা নেই। খুশি তো হবেন অন্য কোনো মাইয়া যদি আপনার কল দেয়। যাই হোক, দুপুরে খাইছেন?
আমি খেয়েছি, তুমি খেয়েছো? শুনেন, আবার এটা মনে করেন না যে আমি আপনার খোঁজ খবর নিতেছি দেখা আপনি খুশি হয়ে যাবেন। অত খুশি হইয়েন না। আচ্ছা শোনো, তোমার কিছু লাগলে সঙ্গে সঙ্গে আমায় জানাবে। সারাদিন একা একা বাসায় থাকো, বলা তো যায় না। আমি কি আপনারে একবারও বলছি আমার কিছু লাগবো? অত বেশি কথা কন কেন আপনি? যাই হোক, কাল রাতে যার লগে কথা কইছিলাম তার একটা ফোন দিতে হইব। ব্যালেন্স নাই, টাকা পাঠান। আচ্ছা ঠিক আছে, একটু পর দিচ্ছি। একটু পর না, এখনই। রাখলাম। রিফাত ভাই, যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। ভাবির সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? না মানে কথা শুনে মনে হলো আর কি। ঝামেলা যদি হয়ে থাকে সেটা আমার হয়েছে, আপনার বা অন্য কারো তো তাতে কিছু যায় আসে না, তাই না? আমি তো আপনার পার্সোনাল কোনো ইস্যু নিয়ে কখনো কথা বলি না। সরি। আজকে তো দেরি করতেছে না, সবসময় তো তাড়াতাড়ি আসো। এত দেরি সে কেন? কাজ ছিল। কি কাজ ছিল? সেটা জেনে তোমার কি হবে? আমার কোনো কিছুতে তোমার তো কোনো কিছু যায় আসে না। শোনেন, এই এত বড় একটা বাসায় আমি একা থাকি, আমার খারাপ লাগে, আপনি বোঝেন না? আচ্ছা আপনি কি আমাদের কি ভাত রান্নার জন্য বিয়ে করে নিয়ে আসছেন এখানে? আচ্ছা আমি কি কথাটা বলেছি? তাহলে কি? সেটা আমি কি জানি। তুমি আমার বিয়ে করা বউ, তারপরও তো তোমার উপরে কোনো জোর খাটাতে পারি না। জোর করে বিয়ে করলে কপালে এমনই হয়। আচ্ছা আমি সারাদিন অফিস করে এসেছি, কষ্ট করে এসেছি, আমি কি এখন ফ্রেশ হতে পারি? আমি কি এখন একটু ফ্রেশ হইতে পারি? আপনি আমার পারমিশন নিতেছেন কেন? আর তো ঢং করেন কেন? হ্যাঁ শোনেন, রং ঢং করে কোনো লাভ নাই। আমি কিন্তু আপনার ভালোবাসতেছি না। শোনো, সরাসরি বললেই তো পারো আমি আর এই বাসায় আসবো না, আমাকে দেখতে চাও না, এটা বললেই পারো। আমি অন্য কোথাও থেকে তারপর অফিস করবো রেগুলার, আর সপ্তাহ শেষে একবার আসবো, এসে তোমার যা যা লাগে সব বাজার আমি একবারে করে দিয়ে যাব। কি মানে এই ছিল আপনার মনে? মানে এত বড় বাসা আপনি আমার একা রেখা বন্দি করে কই যাবেন? আপনি আমার এই জন্য এখানে নিয়ে আসছেন না? বুঝছি। আমি ফ্রেশ হতে গেলাম। শুনেন, আপনি ওই যে আমার ফোনে ব্যালেন্স পাঠিয়েছেন না, আমি তো তখন কথা কই নাই। কি এত একটা ভালো কথা তুমি এতক্ষণ পরে আমাকে বলতেছো? বাহ, দারুণ দারুণ। কিন্তু এখন বলবো, তা আবার আপনার সামনে। রূপা, কি হয়েছে তোমার? এগুলো কি করতেছো? দেখতেছেন আমি কি করতেছি? যে মানুষ আমারে বিয়া করছে রামদম মারার লেগা, তার সাথে আমি একসাথে থাকি। এক সেকেন্ড, আমার কথাটা শোনো। আরো তো রুম আছে, আমি অন্য রুমে গিয়ে ঘুমাই, তুমি উপরে এসে ঘুমাও, এই রুমে থাকো। না না, আপনি অন্য রুমে কেন যাবেন? আর আমার অন্য রুমে একা একা ভয় লাগে, এই জন্য আমি ভাবলাম যে নিচেই শুই। ঠিক আছে? না ঠিক নেই, তাহলে তুমি বিছানায় আসো, আমি নিচে ঘুমাবো। ওঠো, আসো। বেশ সম্ভব। আপনি নিচে কেন আসবেন? এই ঘর আপনার, এই বিছানা আপনার, সবকিছু তো আপনার। শুনেন, আপনি নিচে আসলে আমার একটা বিবেক লাগবে, এটা এটা আসলে হয় না।
কি ব্যাপার? কিছু বলবেন মনে হচ্ছে? না না, আমি আর কি বলবো। আচ্ছা শোনো না রূপা, আজকে তুমি ওই ছেলেটার ফোন করলে না যে? আমার ইচ্ছা হচ্ছে, আপনারা বলতে আচ্ছা আমি তোমার কি ক্ষতি করছি বলো তো? আব্বা বলছে গ্রামে গিয়ে বিয়ে করতে, আমি বিয়ে করছি। আমি কি জানি তোমার এত হিস্ট্রি আছে, এত ইতিহাস আছে, এত কিছু আছে? জানলে কি আমি তোমার বিয়ে করতাম? না জানি না বিয়ে করলে এমনই হয়। শোনো, এটাই নিয়ম। বাবা মা পছন্দ করবে আর সন্তানরা বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করবে, আর বিবাহের পরে হাজবেন্ড ওয়াইফ সুখী হবে। আপনার নিয়ম আপনার কাছে রাখে। আচ্ছা শোনো, আব্বা যদি কোনো অপরাধ করে সেটা আব্বার দোষ, এটার জন্য আমারে কে শাস্তি দিতেছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমারে বলো ওই ছেলেটা তোমার জন্য কি কি করে, আমিও সবগুলা করুম, ওই কাজগুলা করুম। বলো আমারে। ওই বলার আপনি একই লোক। যারা আসলে না যায় না বিয়া করে তারপর কপালে ঘুমও নাই, ঘুমও নষ্ট হয়ে যায়। আল্লাহ তো ঘুম দাও। লুকে লুকে দেখা কি আছে? আমি তো আপনার বউ। ইয়ে কই না তো, আমি তো কিছুই দেখিনি। আমি আপনার সব কিন্তু মিথ্যা কথা বলছি। হ্যাঁ নিজের বউরে কেউ লুকে লুকে দেখে? আমি যদি আপনার জায়গায় থাকতাম কি করতাম জানেন? কইতাম এই বেডি এদিকে আয়, ঠাস করে একটা সব দিতাম, তারপর কইতাম তুই আমি দেব। তো এই অসময়ে এত সাজুগুজু? আজকে না আমি আপনার লাগে বাজারে যাবো, বাজার থেকে ঘুরে দেখবো, বাজার করবো। না 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 রূপা, না এটা ঠিক না তো, বাজারে যাওয়া যাবে না। আর বাজারে তোমার কি কাজ? বাজারে তোমার কি কাজ? নিজের বউ নিয়ে একটু বাজার যাবেন না? মানুষজন দেখবো আপনার সুন্দরী বউ, ছায়া ছায়া দেখবো, আপনি একটু হিংসা করবেন, তো ব্যাপার আছে না? না কোনো ব্যাপার নেই, তোমার যাওয়া যাবে না। বেশ শিক্ষিত কথা কম কইছে না, ফটো ফটো করবেন না, আমি যা বলবো তাই শুনবেন। যাম মানে যাম। দেখেন না কত সুন্দর করে সাজছি। হ্যাঁ সুন্দর করে সেজেছ, যার দেখা সে দেখেছে। কারণ আমি বাজারে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো, আর বাড়ি থেকে আমি লক করে যাচ্ছি। আজব মানুষ, বড়ও ভয় পায়। কি আর করা, আজাই।
বুঝতে পারছো যে তুমি বুঝতে পারছো কত বড় ঘটনা ঘটে যেত? তা আপনার কি হয়েছে? মরে গেলে মরে যেতাম। ওকে ওকে, রিল্যাক্স। শোনো, আমি আমি তোমাকে খারাপ কিছু বলেছি? আমি তোমাকে কষ্ট দিয়েছি? গায়ে হাত তুলেছি? না, তাহলে তাহলে কেন কেন তুমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছ? আমার ইচ্ছা। আপনার কোনটা? কি আজব, তুমি আমার ওয়াইফ আর তুমি ফাঁসিতে ঝুলবে, আমার কিছু হবে না? আপনার কি হলে আমার কি হইব? আমার কিছু হইব না। আচ্ছা আচ্ছা, তোমার যদি একটা কিছু হয়ে যেত সবাই তো আমাকে ধরতো। উফ, আমার না ভালো লাগতেছে না। আমার মাথা ঘুম হয়ে গেছে, আমার মাথায় পানি ঢালতে হবে, যাতে পানি আসে। আচ্ছা তুমি এমন কেন করছো বলো তো? পাগলামি কেন করছো? নতুন লোকে আমার ঝগড়া হয়েছে। আপনি কোন সেই মানুষটা আমার ফোন দিয়া কয় তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি আরেকজনের বউ, আমার সারা জীবনের জন্য তুমি হারাইছো। আচ্ছা, এত সহজ একটা মানুষ আমি এত ভালোবাসি, তার মন থেকে আমি কেমনে ভুলে যাবো? আমি তো পারবো না। আচ্ছা, এই জন্য তুমি সুইসাইড করবে? আরে সুইসাইড করলে তো তুমি মরে গেলা, কোনো সমাধান তো আর পেলা না। আমার এখনো মনে পড়ে আমার পাশে গ্রামে রতনা ছিল। পোলাটা দেখতে সুন্দর, ভালোই ছিল। আমারে যে কত পটানোর চেষ্টা করছে, আমার ভয় লাগতো মানুষজন যদি জানা যেত, আব্বা আম্মা জানলে। একদিন আমি তারে আমার পছন্দের কথা কইছি। সে আমারে দুইখান ছুরি পড়ায় কয়, এই ছুরিগুলো তোমার লেগা, সারা জীবন পরে থাকবা। এই ছুরিগুলো পরে থাকলে মনে করবা যে আমি তোমার সাথে আছি, তোমার পাশে আছি। আচ্ছা ঠিক আছে, শোনো, সে মানুষটা এখন আর নাই আমার লগে। আমার কয় ভুলা যাইতে। ভালোবাসলে কি কারো ভুলা যায়? কেমনে? আমি তো তারে ভুলতে পারবো না। আমি তো তারে মন থেকে ভালোবাসছি না। ঠিক আছে। আমার বাপ মা আপনার লগে আমার বিয়া দিচ্ছে, আমি তো বিয়া করতে চাই নাই। আমি তো রতনে ভালোবাসি। ওকে লিসেন, আমি রতনের চেয়েও সুন্দর দেখে, আরো ভালো দেখে চুড়ি কিনে দেব, ঠিক আছে? আপনি আর রতন এক হইলেন? তোর আমার রতন শুধুই আমার, ছুটিগুলোও নাই। ভালো লাগতেছে না, আমি একটু মাথায় পানি দিই, গরম লাগতেছে মাথা। হায় রে রতন, জীবনটা তামা তামা করে ফেললো। রূপা, আমার এই কষ্ট রেখে কি তুমি ভালো আছো? আমার স্বপ্ন দেখাইছো কেন তুমি? কইছিলে বিয়া করবা, তোমার কি একটু কষ্ট হইতেছে না যে আমার কষ্ট হইতেছে? তোমার থেকে আমি কত দূরে এমন একটা ব্যাটারে বিয়ে করছি, চিনি না জানি না। আমার স্বপ্ন দেখছো কেন?
যদি আমার বিয়েই না করতাম, আমার কেন স্বপ্ন দেখাইছো? আমি তো খালি তোমার ভালোবাসছি না, তোমার লাগে ঘর করতে চাইছিলাম। তুমি আমার মিথ্যা ভালোবাসছো, তুমি আমার ভালোবাসো নাই, তুমি আমার ভালোবাসো নাই। কি করবো? কি হয়েছে? আবার রং রং শুরু করছে। নতুন বুদ্ধি না? বুদ্ধি করে লাভ নাই, আমি আপনার ভালোবাসতাম না। কি হয়েছে? কি এমন করতেছেন কেন? আল্লাহ, আমার তো অনেক জ্বর। আপনার এত জ্বর, আপনার কথা কি লেগা? হ্যাঁ, কেমন এলো জ্বর? আমি কারে কমু? আমি তো কারো চিনি না। পানি দেবেন? কি আমি জল তুমি এসে কথা না। মানুষটা সারাদিন খালি ফটো ফটো করে, জ্বর আসছে, আমার তো বলবে না? কেমন কাঁদতেছে? আপনার কিছু বলে আমি কি করবো? আল্লাহ, একটু জ্বর আসছে, আমার একটু কইতেও পারলো না। মানুষটা বুঝিও না কখন যে কি হয়। সোজা শোন, কিছুই বলে যে আমি আছি। আপনি কিছু বলে আমি কি করবো? কারে করবো? বেশি খারাপ লাগতেছে? না রূপা, ঠিক আছে, এমনি ঠিক হয়ে যাবে। তোমার তোমার এত কিছু করতে হবে। বেশি কথা কয়, চুপ থাকেন তো। জ্বরের মধ্যে মানুষ এত কথা কয় কেমনে? আর জ্বর হয়েছে এরকম দেয় না? কেমনে কাঁদতেছে? তুমি তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? শোনেন, জলপটি দিলে ভালোবাসা হয়ে যায় না। আপনার জ্বর আসছে আর আমি আপনাকে একটু জলপটি দিতে পারবো না? আমার তো জ্বর আসলে আপনি আমার জন্য করতেন। কথা কম কম, পানি দিন। আমি জানি রূপা আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসে। খালি পড়ো পড়ো করেন, চুপ করেন না। ভালোবাসে। ঘুমান, ঘুমানোর চেষ্টা করেন। আমি আছি আপনার পাশে, আপনার কিছু হইবে না। আমি আপনার কিছু হইতে দিব না।
কেন? তুমি আবার এগুলো কি শুরু করলা? আমি চা বানাচ্ছি আপনার জন্য। জ্বরের মধ্যে চা খেলে ভালো লাগবে। তো জানেন, এই প্রথম দিন আমি চা বানাচ্ছি, আগে কখনো চা বানাই। তো যখন গ্রামে ছিলাম, উনি একটু খুশি আমার চা বানায় খাওয়া সবাই। আর চা বানাতে হবে না, যেটা পারো না সেটা করতে হবে না। আপনি অনেক বেশি কথা বলেন। তুমি কই বসেন, তুমি নিয়ে বসেন। লাগবে না, ঠিক আছে। উহ, কি হলো আবার তোমার? আপনার অস্থির লাগবো না। তোমার মনে আমাকে এবার একটু জায়গা করে দিতে পারো না? কি করে? মন কি জায়গা জমি যে চাইলে পায় গেল আর সেখানে বাড়ি বানায় বসবাস করা শুরু করবে? এত সহজ? এখন তো আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, তাই না? তোমার যে মনের মানুষ, তাকে তুমি পাবে এমন কোনো সম্ভাবনা নেই। তুমি চাইলেই এখন আস্তে আস্তে তোমার মনের ভিতর আমার জন্য জায়গা করে নিতে পারো। বাকিটা তোমার ইচ্ছা। এই যে আচ্ছা, আপনি যে কি রঙের রঙের কথা কন। শোনেন, ভালোবাসা আমাদের বৃষ্টি না, একবার যখন যাবে তখন আমি মেঘের কাছে ফিরে যাব। কিলো চা খান, চোখ দেন। আবার ভাইবেন না আপনারা ভালোবাসা চা বানায় খাওয়াইতেছে। একটা মানুষ জ্বর থেকে উঠছে, তার জন্য তো একটু চা বানানো যায়, এই জন্য। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তো সারা রাত ধরে সেবা শুশ্রূষা, সেটাও কি এমনি এমনি কেন? আমি অসুস্থ হলে আপনি করতেন না? আজকে যদি আমার জ্বর হইতো, আপনি আমার চা বানা খাওয়াইতেন, ওষুধ খাওয়াইতেন, এই যে মাথায় এই কপালে কপালে জব করতে দিতেন। আমি যাই। এত কনফিডেন্স নাও তো করতে পারো। আপনি দিতেন, আপনি আমার মতো এত খারাপ মানুষ, আপনি অনেক ভালো মানুষ। চা খান, আমি গেলাম। মাত্র জ্বর থেকে উঠলেন, বাইরে আসছেন কেন? ঠান্ডা লেগে যাবো তো। লাগবে না ঠান্ডা, আমার জন্য তোমার এত দরদ। ঠিক আছে, আমার কোনো দরদ নাই। জ্বর আসছে তো, আরো জ্বর আসুক। দাও তোমাকে একটু হেল্প করি। আপনার তো জ্বর, বাসায় তো আছেন, আজকে তো আর কোথাও যাইবেন না। ঠিক আছে, আপনার জন্য ভালো ভালো রান্না করবো আজকে। আমি তো আর জ্বরের কারণে যাইনি এমন নয়, ভাবলাম সারাদিন বাসায় একা একা থাকো, তোমাকে একটু সময় দেওয়া যাবে, তাই অফিস থেকে ছুটি নিয়েছি তোমার জন্য। আমি জানি আপনি কেন ছুটি নিচ্ছেন। আপনি কি মনে করেন আপনি বাসায় থাকবেন? আপনি বাসায় থাকলে পোলার লগে আমি কথা বলতে পারবো না, তাই তো? না না, ওই জন্য আমি অফিস থেকে ছুটি নিইনি। আমি ছুটি নিয়েছি আসলে তোমাকে নিয়ে আজকে ঘুরতে বেরোবো। আপনি প্লিজ আপনার কাছে রাখেন, কে যাবে আপনার সাথে ঘুরতে?
আমি কি কইছি আমি আপনার সাথে ঘুরতে যাব? আপনি যান, নিজে গিয়ে ঘুরেন। তুমি যদি না যাও তাহলে আমি কিন্তু অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরতে যাব। অন্য মাইয়া? হ্যাঁ ঠিক আছে, যান, অন্য মাইয়ার এনে যান, আমার কি? তোমার কিচ্ছুই না? না, আমার কিছুই না। এ কি অবস্থা তোমার এই সকাল সকাল? আপনি না কতটুকু কইলেন আমার ঘুরতে নিয়ে যাবেন, এই জন্য একটু রেডি হলাম, আপনার সাথে ঘুরতে যাব। কিন্তু আমি তো এখন অফিসে যাব। তুমি আগে বললে আমি অফিস থেকে ছুটি নিয়ে নিতাম। তো কি হয়েছে, আমি অফিসে যাবো, আপনার লাগে অফিস করবো। বুঝতে পেরেছি, তোমার মন খুব চাইছে আমার সাথে অফিসে ঘুরতে যাওয়া, তাই তো? আপনি না আসলে একটা আজব মানুষ, বেশি কথা বল। শোনেন, আসলে ঠিক তা না, সারাদিন বাসায় একা একা থাকে, এত বড় একটা বাসা, ভয়ও লাগে মাঝে মাঝে, আর সারাক্ষণ একা থাকতে ভালো লাগে, এই জন্য একটু বাইরে যেতে ইচ্ছা করে। ও আচ্ছা, তার মানে আমার সাথে বাইরে যেতে ঘুরতে তোমার ইচ্ছে করে না? না, আসলে আপনার জন্য ইচ্ছা করবে কেন? আমার তো সব ইচ্ছা ওর জন্য, আপনার জন্য তো আমার কোনো ইচ্ছা আসে না। তোমার কথাটা অনেক কষ্ট পেলাম, নিজে খুব তুচ্ছতা ছিল মনে হচ্ছে। দেখেন, আমার উপর মন খারাপ করেন না। কি করবো বলেন, গ্রামে যখন ছিলাম সারাদিন ঘুরে বেড়াতাম, আকাশ দেখতাম, নদীর পাড়ে যাইতাম, গাছে উঠতাম। আর এনে এনে শহরের মানুষগুলো কেমনে থাকে, সারাক্ষণ বাসার মধ্যে দম বন্ধ হয়ে আসে আমার, আকাশ দেখতে পারি না, মাঠে খেলতে পারি না, আমার আমার ভালো লাগে না এনে, এই জন্য আর কি একটু বাইরে যেতে ইচ্ছা করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে 2 মিনিট দাও, আমি রেডি হয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু রেডি আছি। এই হচ্ছে তোমার স্বপ্নের ঢাকা শহর। এত বড় বড় তোমার বড়, ঢাকা শহর বড়। মানুষ ভয় পায় না? মানুষ কেন ভয় পাবে? তুমি আর আমি যেখানে থাকি ওটাও তো অনেক উঁচা। গুড মর্নিং স্যার। এবার আপনি কি অফিসে একা একা থাকতে পারেন না বুঝি? পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন মিস্টার সোহাগ, আমার বস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। আজকে কিন্তু আপনার হাতে চা ছাড়া কিন্তু অফিস থেকে ছাড়ছে না। রিফাত সাহেবকে এতবার বলেছি, আপনাদের বাসায় নিয়েই গেল না আমাদেরকে। চা তো চাই না, এটা যার হাতেই বানায়, আর চা যে কোনো চায়ের দোকানেই পাওয়া যায়, তাই না? ভাই দেখেন না, স্যার না এখান থেকে বুঝিয়ে দিন। এই যে শুনেন, একটু ওদিকে চলেন তো। 1 সেকেন্ড। চলেন না, একটু ওদিকে চলেন, কথা আছে, আসুন তো। এদিকে আসেন। ওই মাইয়াটাকে
ওকে, ও আমার সাথে অফিস করে, প্রতিদিন আসে অফিসে। অফিস করে? আচ্ছা বুঝলাম অফিস করে। আপনাদের কি সবসময় এমনি টাকা থাকে? একটু আসতে বলো। আসতে বলতে পারবো না, আমি জোরে জোরে কমো। শোনো, কি বলছো এসব? আমি তো বুঝতে পারছি না কিছু। দেখেন আমার এটা ভালো লাগতেছে না, আমি বাসে যাব। আমার বাসে নিয়ে চলেন। শোনো, কি শুনবো? মাথাটা ঠান্ডা করো। এখন যদি তোমাকে নিয়ে আমি অফিস থেকে বেরিয়ে বাড়িতে যাই, অফিস কি ভাববে বলো তো? কি ভাববো মানে? যা খুশি ভাবুক, আমি বাসে যাব। আপনি যাবেন না? না না গেলে সমস্যা নেই, আমি চলে যাবো, আমি একা যাবো। রূপা, আমার কথাটা শোনো। আমি কিছু শুনবো না, যাবেন? আমি কেমন করে যাব? আমার অফিস কোথায়? ধুর! রূপা, 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 আব্বা আম্মা আমারে কেন আপনার লগে আমারে বিয়া দিচ্ছে? আমার তো কোনো ইচ্ছা ছিল না এরকম শহরে পড়ে বিয়া করা। আল্লাহ, আমার জীবনটা তুমি কেন নষ্ট করে দিলা? এরকম একটা চরিত্র, যার কিনা ভালো চরিত্র না, এরকম একটা লোকের সাথে আমার বিয়া দিচ্ছে। আমি আর কি নিয়ে থাকবো? তুমি কিন্তু অযথাই কান্নাকাটি করছো। ওই মেয়ে অফিসে যায়, আমি অফিসে যাই, এখানে চরিত্র নিয়ে কেন কথা হচ্ছে? আমি দেখছি না, আমি দেখছি তো ওই মাইয়াটা কি বেশ একটা মাইয়া। আপনার কেমনে ঘেসটা দাঁড়াইছে, অনেক তুলে তো কোলে উঠে যাইতো। মাটির বলে আমি হাতটা ধরে টান মারছিলাম, নাইলে তো কি হইতো। আচ্ছা, ও আমার কোলে উঠুক না কাঁধে উঠুক, তাতে তো তোমার কিছু যায় আসে না। তুমি তো আমারে ভালোবাসো না, নাকি ভালোবাসো? আপনি উদাও দিয়ে এসব কথা কইবেন না। খালি একটা কথা পাইছেন, আমার ভালোবাসো নাকি না বাসো, অন্য কিছু পান না? আমার আপনি গ্রামে দিয়ে আসেন, আমার ভালো লাগতেছে না, আমি গ্রামে যাবো। মানে কি? এখন যদি তুমি গ্রামে চলে যাও, সবাই কি বলবে বলো তো? আর আমি আসলে বুঝি না তুমি কি চাও। তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, এটা আমাকে সরাসরি বলে দাও, তাহলে আমি একটা পার্মানেন্ট ব্যবস্থা করি, নাকি? আছে একটা সমাধান আছে। একটা কাজ করেন না, চাকরিটা ছাইড়া দেন। হ্যাঁ? ভালো না, চাকরিটা ছাইড়া দেন, অন্য জায়গায় গিয়ে একটা চাকরি করেন, অনেক টাকা পয়সা চলে যেতে যাচ্ছিল না? কি কি গোছাবাক গুছে নাও, আমি তোমাকে দিয়ে আসবো, চলো। ওই মাইয়া আমার থেকে বড় হয়ে গেছে, আপনি ওই মাইয়ার ছাড়া কি অন্য জায়গায় চাকরি করতে পারবেন না? আমি সব বুঝি, আমি ছোট না, আমি একটু বুঝি। রূপা, রূপা, চাকরিটা যখন তখন চাইলে চেঞ্জ করা যায় না। যাই হোক, আমি তোমার সাথে ঝগড়াঝাটিতে যাব না। তুমি চলে যেতে চেয়েছো, যা যা গোছানোর গুছিয়ে নাও, চলো। ঠিক আছে, চলে যাবো তো। কি কি নিব সাথে আর কি কি নিব না সেটা বলে দাও। তোমার যা যা ইচ্ছা নাও আর যা ইচ্ছা রেখে যাও। আমাকে তো ভালোবাসো না, তাহলে এত কথার কি দরকার? কত আসো কেন, রিক্সা আবার কি করলো? আজকে যাওয়া যাবে না। মানে কি হলো আমাকে সেটা বলবা তো? আপনারা বললাম না রিক্সা বিদায় করেন। আচ্ছা, কি হয়েছে? আজকে না মঙ্গলবার, মঙ্গলবার তো কোথাও যাওয়া ঠিক না। কেন? মঙ্গলবারে তো মঙ্গল হবে, আজকে তো কোনো অমঙ্গল হওয়ার কথা না।
আপনি না মানুষটা একটা আজব মানুষ, খালি বেশি কথা কম। আচ্ছা ঠিক আছে, আপনি যান না কোনো, আপনি নামেন। আমি নামবো কেন? আমি নামতে বলছি, আপনি নামবেন। তুমি একা কোথায় যাবে আবার? জাহান্নামে। আমি কোথায় যাব? নামতেছেন না কেন? নামেন। আচ্ছা ঠিক আছে, নামছি। আস্তে, ব্যাগজন নষ্ট না হয়। এই মামা আসতে যান। আপনি এখন এলেন? আমি সে কখন থেকে এনে বসে আছি। তুমি আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে? তুমি যে একা একা চলে গেছো, যদি একটা কিছু তোমার হয়ে যেত। আই কাঁদবেন না, চুপ করেন। আমাকে ছোট মানুষ, আমাকে জৈব রিক্সা নিয়ে সরাসরি এনে চলে আসছি। তুমি আর এমনটা করো না। তোমার একটা কিছু যদি হয়ে যায় তখন আমার কি হবে বলো? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। আপনি কান্না বন্ধ করবেন না, খালি বেদ বেদ করে কান্না না কইরা আগে দরজা খুলেন। আর শোনেন, এমন কান্না করলে মনে করেন না যে আমি আপনার ভালোবাসা করবো। আমার ঠেকা লাগছে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধু মুখ ফুটে কও না। আজকে ঠিকই বুঝাই দিছো তুমি আমারে। আজকে ঠিকই বুঝাই দিচ্ছ তুমি আমার ভালোবাসো। একদম দরজা খুলেন। মন দিয়ে বসে আছি, পানি বেরোতে লাগছে আমার। না শোনো, তুমি বাসার সামনে চলে আসো। বাসার সামনে না এলে কেমন হইব? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রিক্সা নিয়ে বাসে তাহলে চলে আসবো। আর ওই বেটা কিছু বুঝবো না। এত চিন্তা করো কেন? টাকা পয়সা যা আছে সব নিছি। আগে তোমার লগে বাগি, পরেটা পরে দাম যাবো। এখন শুনে এত বেশি কথা কোনো যাবো না। বেটা আবার শুনে আনলে ঝামেলা আছে। রাখি। এই যে আপনার চা, এবার খায়া দেখেন কেমন হয়েছে। তুমি বানিয়েছো না, ভালো তো অবশ্যই হবে। না আচ্ছা শুনেন,
আজকে তাড়াতাড়ি চলে আসছেন, আমার আবার বাসায় ভয় লাগে একা একা। দেরি করেন না। ঠিক আছে, চা কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা ভালো কথা, শোনো, এতগুলো টাকা অফিসে নিয়ে যাওয়াটা খুব রিস্কি হয়ে যায়। এই যে ধরো, তোমার কাছে রাখো। এতগুলা টাকা আমার দিতেছেন কেন? তো কি হয়েছে, আমি এতগুলো টাকা নিয়ে কি বাইরে যাব নাকি? পাগল, রিস্কি না? ও আচ্ছা শোনো, তুই তো জানো এটা তো হচ্ছে বাড়ির চাবি, এই যেটা হচ্ছে আলমিরার চাবি। ধরো, আলমিরার লেফট ড্রয়ারে আরো দুটো বান্ডেল আছে, ওখানে টাকাটা রেখে দিও। ঠিক আছে, আমি গেলাম। যদি বাইরে যাও, বাড়ি থেকে লক করে দিও। ভালো থেকো। জলে ভেজা চোখ বোঝা আমি জানি রূপা আমাকে অনেক ভালোবাসে। স্মৃতির ভিড় এলোমেলো ঘোরদোর। জলে ভেজা চোখ বোঝা ঘুম খোঁজা ভোর। নিশানাতে স্মৃতির ভিড় এলোমেলো ঘোরদোর। মেঘ আসে এলো কিসে ছুঁই দিলে সব চোখ। সেই মেঘ বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাক না। তুমি তুমি এখনো যাওনি? কি করছো? থামো। আপনি আপনার ফোন বন্ধ কেন ছিল? হ্যাঁ, সারাদিন আপনার কত ফোন দিছি, আপনি জানেন আমার টেনশন হয়। জলে ভেজা চোখ আজব মানুষ। ঘুম খোঁজা ভোর। নিশানাতে তুমি যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও। এলোমেলো সে যদি ফিরে আসে তাহলে সে তোমাকে ভালোবাসে। চোখ বোঝা খোঁজা ভোর। আমি আর কোথাও যাব না, কোথাও যাব না, কোথাও যাব না। মেঘ আসে এলো কিসে ছুঁই দিলে সব চোখ।